এজন্য আমরা সকলে ইসলামী খেলাফত চাই কিনা? মুহতারাম হাজিরিন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে লক্ষ্য করে বলেন, হে আবু জেহেল, মুহাম্মদ তো ধ্বংস হবে না, কারণ মুহাম্মদ তো সত্যের প্রতীক। অতএব তুমি মিথ্যার প্রতীক, তুমি ধ্বংস হয়ে যাবে। মুহাম্মদ কখনো ধ্বংস হবে না, ইসলাম কখনো ধ্বংস হবে না। পৃথিবীর সমস্ত ধর্ম ধ্বংস হয়ে যাবে, কিন্তু ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ইসলাম ধর্মকে নিয়ে যারা বাজে কথা বলবে, ইসলাম ধর্মকে নিয়ে যারা কটু কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে তাদের বিচার আল্লাহ তাআলা করেছেন। এখনো যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের বিচারও যে সামনে হবে না, এটা কি সম্ভব? পশ্চিমকালেও সম্ভব নয়। ইসলামকে নিয়ে যারা বাজে কথা বলবে, অতীতেও তাদের শিক্ষা হয়েছে, বর্তমানে যারা ছিল বিগত সরকার, স্বৈরাচার সরকার, সেই সরকারও ইসলামকে নিয়ে বাজে কথা বলছে, উলামায়ে কিরামদেরকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। আপনারা শোনেন নাই? হক্কানি উলামায়ে কিরামদেরকে এমন ভাবে লাঞ্ছনা করেছে, এমন ভাবে লাঞ্ছিত করা হয়েছে, নারী কেলেঙ্কারিতে তাদেরকে জড়ায় আছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শিক্ষা দিয়েছেন, তাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ইসলাম কারো বাবার ধর্ম না, ইসলাম কারো দাদার ধর্ম না। আমি ইসলাম সম্পর্কে বাজে কথা বললাম, আমি পার পেয়ে যাব না। অতএব এখনো পর্যন্ত যারা ক্ষমতায় যেতে চাচ্ছেন, আপনাদেরকে বলি, সাবধান, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করেন না। আপনি মানতে পারেন না, জায়গা মতো রাখেন, কিন্তু আমার ইসলামকে নিয়ে একটা বাজে মন্তব্য আপনি করবেন না। আপনি কোন ক্ষমতার বলে বলেন যে কোরআনে রাজনীতি নাই? আপনি কোন ক্ষমতার বলে বলেন কোরআনে রাষ্ট্রনীতি নাই, বিজ্ঞান নীতি নাই? অবশ্যই অবশ্যই আছে। এই কোরআন রাজনীতি শিখিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন, খেলাফত কায়েম করেছেন। অতএব ইসলামকে নিয়ে সমালোচনা করার সুযোগ নাই। যারাই করতে আসবে তারাই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলছিলাম আবু জেহেলের কথা সংক্ষেপে বলি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত ধনাত্ম হও না কেন, যত সম্পদের মালিক হও না কেন, কোন সম্পদের মালিক তোমাকে বাঁচাবে না। তোমার সম্পদ কোনো কাজে আসবে না। তুমি যত টাকা খরচ করো না কেন, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন হও, ওই